কলেজে প্রতিনিয়ত ক্লাস হচ্ছে না কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কলেজগুলো 4 দিন হয়েছে কিন্তু এখনও কোনো ক্লাস স্টার্ট হয়নি, কারণ বেঞ্চ সব বাইরে আছে, একটা ক্লাসও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই। সেই বিষয়ে আমাদের আজকে ডেপুটেশন। ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে, দীর্ঘ 2.5 মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে। ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিল তারা, এবং পরে ডিএম এবং হচ্ছে এসডিওকেও হচ্ছে আমি চিঠি दिएছি। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। तृणमूल छात्र परिषद ने कई मांगों को लेकर सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल को जारी किया ज्ञापन। तृणमूल छात्र परिषद ने कई मांगों को लेकर सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल को ज्ञापन जारी किया है। लोकसभा चुनाव के लिए चुनाव आयोग ने सिलीगुड़ी कॉलेज को करीब 2.5 महीने के लिए अधिग्रहित कर लिया था। कॉलेज में डीसीआरसी कक्ष का निर्माण कराया गया, जिसके कारण पठन पाठन पूरी तरह से बंद हो गया था। शिकायत है कि इस महीने की 10 तारीख को कॉलेज खुला, लेकिन पठन पाठन बंद है। इसे लेकर कॉलेज में छात्रों ने नाराजगी जताई। तृणमूल छात्र परिषद ने आज सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल कार्यालय के सामने कई मांगों को लेकर धरना दिया और उसके बाद कॉलेज के प्रिंसिपल सुजीत घोष को एक ज्ञापन सौंपा। सिलीगुड़ी कॉलेज तृणमूल छात्र परिषद इकाई के अध्यक्ष ओम चक्रवर्ती ने कहा कि कॉलेज 2 महीने से बंद है। कॉलेज खुले 4 दिन हो गए हैं, अभी तक कक्षाएं शुरू नहीं हुई है। इसके अलावा बॉयज़ हॉस्टल के छात्र 2 महीने से किराए के मकान में रह रहे हैं। उन्होंने अभी तक कॉलेज में प्रवेश नहीं किया है। कॉलेज में गंदगी का अंबार लगा हुआ है। कॉलेज बंद होने के कारण विश्वविद्यालय की ओर से छात्रों के लिए ऑनलाइन कक्षाएं संचालित करने का नोटिस आया, लेकिन शिक्षकों की लापरवाही के कारण कक्षाएं नहीं लगी। हमारी मांग है कि कॉलेज की मरम्मत कराकर कल से कॉलेज छात्रों की पढ़ाई शुरू कर दी जाए। दूसरी ओर सिलीगुड़ी कॉलेज के प्रिंसिपल सुजीत घोष ने कहा कि चुनाव आयोग के पास 9 तारीख तक की मांग थी, उसके पूरा होने के बाद ही 10वीं कॉलेज की शुरुआत होगी। चुनाव के कारण कॉलेज के बेंच हटा दिए गए थे। साथ ही कई बार चुनाव आयोग डीएम और एसडीओ को फ़ोन और पत्र में माध्यम से मामले की जानकारी दी गई थी, हालांकि उनकी ओर से कोई जवाब नहीं मिला। 2 মাস বন্ধ হওয়ার পর কলেজ খুলেছে, অ্যান্ড কলেজগুলো 4 দিন হয়েছে কিন্তু এখনও কোনো ক্লাস স্টার্ট হয়নি, কারণ বেঞ্চ সব বাইরে আছে, একটা ক্লাসও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই। সেই বিষয়ে আমাদের আজকে ডেপুটেশন। আর পাশাপাশি তার সাথেও আমাদের যে ঘাস দেখছেন, মাঠে এত ঘাস বেড়ে গেছে, সেই ঘাস বাড়ার কারণে এখনও ঠিকঠাকভাবে ফিজিক্যাল এডুকেশন ক্লাস যেটা সকালে হয় সেটা হতে পারছে না। প্লাস আমাদের যে আমাদের যে বয়েজ হোস্টেল আছে, সেখানে যে ছাত্ররা থাকে তারা 2 মাস ধরে রেন্টে আছে, আর তাদের 2 মাসের রেন্ট হয়তো কলেজের 1 বছরের গোটা হোস্টেলের রেন্টের সমান হয়। তো 2 বছর ধরে রেন্টে আছে, তারা এখনও হচ্ছে হোস্টেলে ঢুকতে পারেনি, কারণ হোস্টেলে বিভিন্ন আবর্জনাদের ভরে আছে। তো এগুলাই যাতে পরিষ্কার করা হয় তার ব্যাপারে আজকে আমাদের দাবিটা। মূলত আর কি বিষয় রয়েছে? যে ইউনিভার্সিটি থেকে নোটিশ হওয়ার পর 2 মাস ধরে বন্ধ ছিল। হ্যাঁ, ইউনিভার্সিটির নোটিশ হয়েছিল, তারপরে 2 মাস বন্ধ ছিল আমাদের কলেজ। সেই 2 মাসের মধ্যে ইউনিভার্সিটি নোটিশ করেছিল যে অনলাইন ক্লাসের কথা। তো আমাদের কলেজ থেকে টিচারদের গাফিলতির কারণে 2 মাসে একটা অনলাইন ক্লাস নেওয়া হয়নি। শেষের দিকে গিয়ে এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার 2 থেকে 3টা ক্লাস হয়েছিল অনলাইনে। তাছাড়া কোনো সাবজেক্টে কোনো ডিপার্টমেন্টে অনলাইন ক্লাস হয়নি আমাদের। কতদিন হয়েছে ক্লাস খুলেছে 4 দিন হয়েছে, 10 তারিখে ক্লাস খুলেছে, এখনও ঠিকঠাকভাবে হয়নি। তো আমরা এটাই দাবি করবো যে কালকের মধ্যে যাতে সব কলেজে সব ক্লাসে বেঞ্চ ঢুকিয়ে ক্লাস স্টার্ট করা হয়। এই নোংরা আবর্জনা বেঞ্চ কমিশনের কাছে, কারণ এটা কথাটা ছিল ইলেকশন কমিশন ঠিক করে দেবে, কিন্তু আমরা ইলেকশন কমিশনে কাউকে চিনি না। আমরা চিনি আমরা কলেজ কর্তৃপক্ষকে, কলেজের অধ্যক্ষকে। তো আমাদের ডেপুটেশন তার কাছে যাতে আগামীকালের মধ্যে সব কিছু পরিষ্কার, মাঠ পরিষ্কার করে বয়েজ হোস্টেল পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে যাতে বেঞ্চ ঢুকিয়ে দেওয়া হয়, যাতে ক্লাসগুলো ঠিকঠাকভাবে শুরু হতে পারে কালকের থেকে। ওম চক্রবর্তী, ইউনিট প্রেসিডেন্ট, শিলিগুড়ি সিঙ্গল ছাত্র পরিষদ। কলেজ 9 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের ওরা রিকুইজিশন ছিল। 10 তারিখে আমাদের হচ্ছে কলেজ যথারীতি হচ্ছে আমরা সেই অনুযায়ী হচ্ছে নতুন করে আবার শুরু করেছি আফটার ইলেকশন। এবং ছাত্রদের কিছু হচ্ছে দাবি যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে, দীর্ঘ 2.5 মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে, তো সেটা কি যতটা পূরণ করা যায় আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর হচ্ছে সেটাকে যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ টেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য
চিঠি দেওয়া হয়েছে, ফোনে একাধিকবার বলেছি আমি 6 তারিখ থেকে কন্টিনিউয়াস হচ্ছে, যারা সেই সময় ফেস করেছে, যারা এখানে এসে তদারকি করতো সেই সকল ব্যক্তিদের কে হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছি। ইলেকশন কমিশনের অধীনে যারা কাজ করতে এসেছিল তারা, এবং পরে ডিএম এবং হচ্ছে এসডিওকেও হচ্ছে আমি চিঠি দিয়েছি, চিঠি দিয়ে হচ্ছে জানিয়েছি যে ইমিডিয়েট করুন, কারণ হচ্ছে 26 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু, আর 14 তারিখ থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে নোটিফিকেশন হয়ে গেছে, ইউনিভার্সিটি করেছে। তো এইরকম অবস্থায় যদি এখনও পর্যন্ত এগুলো না ইমিডিয়েট যদি না যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়, তবে তো খুবই বিপদের হচ্ছে সম্মুখীন হচ্ছে আমাদেরকে হতে হবে। হ্যাঁ, যে এত ছাত্রছাত্রী তাদের যে পরীক্ষা সেটা একটা সুষ্ঠুভাবে খুবই মানে পরিচালনা করা খুবই কষ্টকর। হ্যাঁ, পড়ুয়াদের একটা অভিযোগ ছিল যে ইউনিভার্সিটি থেকে নোটিশের আরেকটা বিষয় হচ্ছে, আপনি বললেন যে 14 তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু। 14 তারিখ থেকে একটা লং টাইম দেওয়া হচ্ছে 27শে আগস্ট পর্যন্ত। এই টেনিউরের মধ্যে আমাদের যেটা হচ্ছে সুবিধা হবে, টিচাররা তাদের পার্ট বাই পার্ট সেটা হচ্ছে তারা নেবে, এবং হচ্ছে ইউনিভার্সিটি এক্সপার্টের মাধ্যমেই হবে, সেটা জানিয়ে দেবে ইউনিভার্সিটি যে কোন কলেজে কবে হচ্ছে এক্সটার্নাল পাঠানো হবে, সেই অনুযায়ী হচ্ছে হবে। সেটা 27 আগস্ট পর্যন্ত একটা লং টাইম দিয়েছে, এবং সেই গ্যাপে বলেছে, রিটেনের গ্যাপে করতে বলেছে। তো আমাদের যেভাবে সুবিধা হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজের সুবিধা মতো, এবং এক্সপার্ট ইউনিভার্সিটি যে পাঠাবে কবে যে ডেট দেবে তার ভিত্তিতে হচ্ছে হবে। আপনি তো এসডিও ডিএমকে জানিয়েছেন, তো সেখান থেকে কোনো রকম রিপ্লাই বা কিছু? না, এখনও রিপ্লাই আসেনি। কবে নাগাদ জানিয়েছেন? এটা জানিয়েছি 11 তারিখ। এখনও রিপ্লাই? না, 10 তারিখ আমার কলেজ খুলেছে, দেখেছি কি ঘুরে। হ্যাঁ, আগে থেকে তো রিকুইজিশন 9 তারিখ পর্যন্ত, আর 10 তারিখ হচ্ছে রবিবার ছিল, তখন তো দেওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত ওদের আন্ডারে থাকে ততক্ষণ পর্যন্ত তো চিঠি দিতে পারি না। 4 जता है र उता नहीं 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट डियर 500 बाय मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 25 मई पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.